আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, পবিত্র রমজান মাস চলছে এবং রমজান মাসে বাংলাদেশের প্রায় সকল নিত্যপণ্যেরই ঊর্ধ্বগতির দাম। এমন পরিস্থিতিতে আজ আমরা বাজার পরিদর্শন করতে এসে জানতে পারলাম যে প্রতি পিস তরমুজ সিলেটের রিকাবি বাজারে বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা পিস। এমন অবস্থায় গরিবরা কি পারবে 400 থেকে 500 টাকা পিস কিনে আসলে তরমুজ খাওয়ার সাধ্য কি তাদের হবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে একটু বাজার পরিদর্শন করবো। সিলেটের প্রাণকেন্দ্র রিকাবি বাজার পয়েন্টে আমরা আছি এবং রিকাবি বাজার পয়েন্টে আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু ফল ফ্রুটের দোকান আছে এবং এখানে আসলে তরমুজের যে বিশাল সমাহার আমরা দেখতেছি, বিশাল আকারের। আপনি জানার চেষ্টা করুন তরমুজ কিভাবে বিক্রি করছেন? 500 টাকা পিস, 450 টাকা, 413 টাকা গুটা কিনা। এবারে ছোট বড়ের বাজার সাদা বার হয়ে যাতে মানুষে ফিরত লইয়া আইয়া লাগাই দিয়ে খাইজা দরবার কয়ে বদলাইয়া দিতে না কেন। এখনইগুর ভিতরে আমি আমাইছি নি সাদা বার হইলেও তার লাল বার সাদা বার হইলেও বদলাই দেওয়া লাগে। এক তরমুজে লাভ করলে 50, উল্টা আরো যায় 410। তো তরমুজ ভাই 500 টাকা পিস একবারে। ও দোকান সাদা বার হয়ে এগু তেল লইয়া আইব ফিরইয়া। তো ই বেজাল খেয়ে করতো, চাহিদা আছে, দাম কম নাই। ও কোনো দাম বাড়াইল আপনার দাম ও ইয়ত বাড়াইল উত্তরবঙ্গ বরিশাল। আচ্ছা বিহান থেকে মনে বেচা পাচ্ছি না 10টাও, দাম বেশি তো মানছে নেন না। এই যে তরমুজের সাইজগুলো একটু জুম করে একটু দেখার চেষ্টা করবো আমার। দেখুন আপনারা এই যে তরমুজ দেখতে পাচ্ছেন, এই এক একটা তরমুজ প্রায় 400 থেকে 500 টাকা পিছে বিক্রি হচ্ছে। যিনি মহাজন তিনি নিজেই কিন্তু এই তরমুজের দাম বলে নিজেই বিরক্ত, বলছে এত টাকা দিয়ে তরমুজ আনেন তারা প্রায় 413 টাকা পিস পরে এক একটা তরমুজ কিনে আনতে, এবং সেই তরমুজ তারা সব কিছু মিলিয়ে তাদেরও খরচ আছে, ক্যারিং খরচ সহ দোকান ভাড়া সহ সব কিছু মিলিয়ে 500 থেকে 400 টাকা বিক্রি করতে হয় তাদেরকে। এমন পরিস্থিতিতে তরমুজের যে রেট, এবং সেই পরিস্থিতিতে অনেক তরমুজ দেখা যায় সাদা বের হয়ে যায়, তখন ক্রেতাদের সাথে তাদের একটা ঝগড়া বিবন্ধিত হয়। তরমুজের দাম 500 টাকা পিস, একটা গরিব কিভাবে তরমুজ খাবে? কয়েকদিন আগে একজন ক্রেতা বলছিল যে খেজুরের দাম বাড়তি, কিভাবে আমরা খেজুর খাবো? মহামান্য বাণিজ্য মন্ত্রী বললেন খেজুরের বদলা বড়ই খাও। এখন কি বলবেন বাণিজ্য মন্ত্রী যে তরমুজের বদলা হয়তো লাউ খাও? একজন গরিব রুজি করতেছে কত? 500 টাকা একটা তরমুজের দাম। এখন মহামান্য বাণিজ্য মন্ত্রী বলবেন যে তরমুজের বদলে লাউ খাও। আর কি বলার আছে ওনাদের? আর তো কিছু বলার নাই। আর কিভাবে নিবো মানুষ 500 টাকা তরমুজের গুটা? কয়েকজনে নিব? না, লাভবান নাই। এর মধ্যে খারাপ যায়, মনে করেন 5 টাকা দিলেন 2টা নষ্ট হয়ে যায়, সাদা বার হয়ে যায়, কাস্টমার ফেলে যায়। কোনো সংখ্যা নাই, কারণ এখন প্রথম আসছে, নতুন বার হয়েছে, দাম একটু বেশি থাকবে। আর মোটামুটি আছে, নাগালের ভিতরে আছে। আপেল 240, 230, 220। আনারস মনে করেন 80 টাকা পিস বিক্রি হচ্ছে। ডাব আছে 80 টাকা আছে, 90 টাকা আছে, নিয়ন্ত্রণে আছে। কিন্তু তরমুজটা ওভার সাইজ। এই যে একটা তরমুজ আসলে বিক্রি হচ্ছে, আমার কথা বললাম মারুন চাচার সাথে, উনি কিন্তু অনেকটা খুব প্রকাশ করলেন এবং এই মুহূর্তে লক্ষ্য করছি যে ক্রেতারা আসছে। তরমুজ নিয়েছেন কিনা? নিলেন কিনা? নিবা কিন্তু বলতেছে লাল হবে কিনা, লাল যদি পুরোপুরি লাল আছে 500 টাকা বলছে। 500 টাকা বেশি মনে হচ্ছে কিনা? দাম তো বেশি, 300 টাকা হলে ঠিক আছে। আপনি কি নেবেন কিনা? দেখছেন এখন ক্রেতারা আছেন, অনেকে আসলে দেখছেন এবং দাম কিনা। আপনি কি নেওয়ার জন্য? আমি আসছিলাম তরমুজ নিতে, কিন্তু তরমুজের যে আকাশচুম্বী দাম সেটা আমার এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। আসলে এই যে হঠাৎ করে রমজান মাসে তরমুজের দামটা বেড়ে যায়, এই জিনিসটা আপনার কাছে আসলে আস্থা পৃথিবীতে আমরা যদি অন্যান্য মুসলিম কান্ট্রিতে আমরা দেখি, তাহলে দেখা যায় যে সবাই রমজানের সময় মানে ছাড় দেয়, বিশেষ ছাড়ে ওরা বিক্রি করে মানুষের একটা মানবিক কারণে, প্লাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটু সওয়াবের আশায়। কিন্তু বাংলাদেশের সব উল্টো, যদিও বাংলাদেশ ধর্মপরায়ণ লোক বেশি, কিন্তু আমাদের সেই চিন্তা চেতনা, সে ধর্মপরায়ণতা পুরা বাস্তবে সেটা মানে বাস্তবে প্রতিফলন হয় না, যেটা খুব দুঃখজনক। তবে আমি আশা করি মানে এই বিষয়ে যারা মানে বিক্রেতা, যারা বিশেষ করে যারা বিক্রি করে বা যারা ইম্পোর্ট করে বা যারা দামজাত করে, তাদেরকে আসলে ধর্মীয় জিনিসটা ওরা নিজে থেকে যদি না মানে শিখে বা না জানে, আমরা যতই বলি না কেন তারা মানে সেটা পালন করবে না। তো আমি মনে করি যে এখনো সময় আছে, ওরা যদি নিজেরা নিজেদের ভুল দেখতে পারে
এবং মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি ওরা সেই ব্যবসার প্রতি তারা যদি সদয় হয় তাহলে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে ওরা শান্তি পাবে। মধ্যবিত্ত বা দরিদ্র যারা আছেন তাদের কাছে কি তরমুজ খাওয়াটা স্বপ্নের মতো কিনা আপনি কি মনে করছেন? আসলে দরিদ্র যারা, আমি বিশেষ করে রমজান মাসে দরিদ্র যারা বা মধ্যবিত্ত বলেন উচ্চবিত্ত বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো না কোনো ভাবে ওরা সবাই কিন্তু মানে ইফতারের মুহূর্তে মানে ওরা শরিক হয়। মনে করে বিভিন্ন মসজিদে বা অনেকে ব্যক্তিগতভাবে অনেককে শেয়ার করে। আমি এইভাবেও দেখেছি বা আমি নিজেও অনেক ক্ষেত্রে আমি যে ইফতারের বাজার আমরা দিয়ে থাকি। মানে এলাকার যারা আত্মীয় স্বজন যারা গরিব আছে, কেউ মাস ব্যাপী দেয়, কেউ হয়তো সপ্তাহ ব্যাপী দেয়, বিভিন্ন খাদ্য সামগ্রীও দেয়, মানে বিশেষ করে ফল ফ্রুটস যেগুলো আছে অনেকে দেয়। আমার মনে হয় যে সবাই কোনো না কোনো ভাবে পায়, হয়তো কেউ দানে পাক কিংবা মানে কিনে পাক, এটাই। অন্যান্য ফলের দাম কেমন দেখছেন? পাশাপাশি তো অন্যান্য ফলের দাম যেহেতু এখন ইম্পোর্টের একটা সমস্যা আছে, সেক্ষেত্রে মোটামুটি এই ক্রাইসিসে মোটামুটি সহনীয় আছে। কেউ হয়তো 2 কেজি নেওয়ার চিন্তা ভাবনা করছে, সে হয়তো 1 কেজি নিচ্ছে, কেউ হয়তো 1 কেজি নেওয়ার চিন্তা আছে, সে ½ কেজি নিচ্ছে। মোটামুটি সবাই কোনো না কোনো ভাবে মানে ফ্রুটস গুলা নিচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি এসেছিলেন আসলে তরমুজ নেওয়ার জন্য, এবং তিনি বলছেন যে বর্তমানে যে বাজারের যে দাম আসলে সেক্ষেত্রে আসলে অনেকটা সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তরমুজ কেনাটা অনেকটা স্বপ্নের মতো হয়ে গেছে। এবং এছাড়া যে অন্যান্য যে ফল যে বাজারে রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখার চেষ্টা করবো। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটি শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনার কি প্রতিক্রিয়া। এই যে পবিত্র রমজান মাসে একটা তরমুজের মূল্য চাওয়া হচ্ছে 400 থেকে 500 টাকা, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডাব বিক্রি হচ্ছে, এই পিস ডাবল মাল আছে জনাব, বোতল মাল এই পিস 80 টাকা। 80 টাকা পিস। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফুটসেরই অনেক দাম, এবং 80 টাকা থেকে 100 টাকা পিস বিক্রি হচ্ছে এক একটা তরমুজ। ওই যে আমেরিকা এই তরমুজগুলো কত করে বিক্রি হচ্ছে? 200 টাকা 250 টাকা। আর ছোটগুলা? এগুলো 100 টাকা 80 টাকা 120 টাকা। এর মধ্যে কি ভালো হয় নাকি? হ্যাঁ ভালো ভালো হয়। আর এমনি পেঁপে কিভাবে বিক্রি করছে? পেঁপে 180 150 180 থেকে 150 টাকা। লোকাল পেঁপে। এগুলো টুকুর বাজারই নাকি? হ্যাঁ আর টক করে কত করে বিক্রি করছে? ওগুলো 80 টাকা। 80 টাকা। বর্তমানে আসলে ফল ফ্রুটসের দামটি বাড়তি না আছে সাধ্যের মধ্যে? ফল ফ্রুটসের মধ্যে তরমুজটার দাম বাড়তি। খেজুর বিক্রি করুন কিনা আপনারা? না, ধন্যবাদ। আমরা তরমুজের আসলে দেখা লক্ষ্য করলাম, এছাড়া অনেকেই আছেন। প্রিয় দর্শক আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথে থাকবেন এবং এখানে আমাদের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করে দেবেন বিশেষ করে যে যেখান থেকে দেখছেন। যে আপনারা দেখতে পাচ্ছি বিশাল আকারের কাঁঠালও কিন্তু রয়েছে বাজারটিতে। এটি কিন্তু 12 মাসি কাঁঠাল বলা হয় এই কাঁঠালগুলোতে। এগুলা কিভাবে বিক্রি করেন? পিস কত করে বিক্রি হয় এগুলা? 1250। ভালো হয় কিনা? খুব ভালো, বৃষ্টি হবে, নরম হবে। খেজুর সর্বনিম্ন যেটা সেটা কত কেজি? 200 টাকা। আর সর্বোচ্চ যেটা বিক্রি করেন 500 টাকা। আপনার কাছে 500 টাকাই আছে। আর এমনি আঙ্গুর কত করে কেজি বিক্রি করছেন? 320 টাকা সাদাটা। আর লালটা? কালোটা 400 টাকা। বেল কত করে পিস? 120 টাকা পিস। এখানে অনেক রকমের ফলই রয়েছে, আঙ্গুর, বেল। এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা ইন্টারেস্টিং একটি জিনিস দেখাই। এই কাঁঠালটার প্রাইস চাওয়া হচ্ছে প্রায় 1200 টাকা, এবং এটি অনেক মিষ্টি হবে তারা গ্যারান্টি দিচ্ছেন। এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। আর এটা স্বাভাবিক, এই সময় কাঁঠাল পাওয়াটাই আসলে অনেকটা টাফ, এবং সেক্ষেত্রে যদি পাওয়া যায় যারা শখ করে তাদের জন্য আসলে 1200 টাকাটা আসলে ম্যাটার করে না। এবং এখানে আনারসের একটু আমরা জানার চেষ্টা করবো, আনারসের প্রাইসটা কেমন। আনারস কত করে আঙ্কেল আলি? আনারস আলি কত করে? 200 টাকা আলি। 200 টাকা আলিতে বিক্রি হচ্ছে আনারস। প্রিয় দর্শক, এই হচ্ছে সবজি বাজারের বর্তমান যে পরিস্থিতি। প্রতিটি দুঃখিত ফলের বাজারের যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই ডালিম কত করে? 400 টাকা কেজি। 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ডালিম। এই হচ্ছে ফলের বাজারে আসলে প্রতিটি ফলের দামে ছোটো সাইজের তরমুজ 100 টাকা পিস বিক্রি হচ্ছে। আমরা ইতিমধ্যে কথা বলেছি যিনি বিক্রেতা আছেন, এবং অনেক
ফলই আছে বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ফলেরই দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও তরমুজের দামটা অনেকটা আসলে সাধ্যের বাহিরে চলে গেছে। প্রায় 400 থেকে 500 টাকা পিস এক একটা তরমুজ বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক ক্রেতা বিক্রেতা দুজনেই আসলে বিভ্রান্তিতে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা সবজি বাজারের যে অবস্থাটা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা লক্ষ্য করছি ইন্টারেস্টিং একটি জিনিস, ফুল। এটা কিসের ফুল আঙ্কেল? মিষ্টি কুমড়ার ফুল। মিষ্টি কুমড়া ফুল। এগুলা কিভাবে বিক্রি করা যায় এক একটা আটি? এগুলো আটি 10 টাকা বেশি, 5 টাকা বেশি, কমাইয়া বেশি। 10 টাকা 5 টাকা। সব বাঁচক, আমিও বাঁচি। এগুলার স্বাদ কেমন? ইটা বড়া খায়, মানে বেসন দিয়ে বড়া খায়, তারা বানাই যায়। ভালো ভালো। হয়, ভালো হয়। পুষ্টিকর নিয়ে এমনি। পুষ্টিকর বাবা সব। আপনার বাগানের নাকি নিয়ে আনা? না রে, আমি হলো লইছি, লইয়া বেসা। লইয়া বেচরা। বাগান না লইছা কই? লইয়া বেচইনি তাই। এই যে লাউয়ের যে ফুল যেটিকে বলা হয়। এবং এখানে আসলে সবজি বাজারে দেখতে পাচ্ছেন আপনারা হরেক রকমের সবজি নিয়ে আসা হয়েছে। এটা কি শাক ভাই? ইয়া পুদিনা পাতা। দুঃখিত, এটা পুদিনা পাতা। অনেক ইন্টারেস্টিং শাক কিন্তু এই দোকানটিতে রয়েছে। লাল শাক, পুঁই শাক, পালই শাক সহ বেশ কিছু রকমের শাক এখানে আছে। লাই শাক রয়েছে এবং অনেক রকমের সবজিও কিন্তু এখানে আছে, ভেজিটেবল আছে। এই যে এগুলা কচু সম্ভবত, না? কচু রয়েছে এই দোকানটিতে এবং পুঁই শাক, কচুর ডাঁটা এবং কলার মোচা যেটাকে বলা হয়, সবগুলো কিন্তু রিকাই বাজারের এই আনাজ বলা হয়। এই রিকাই বাজারে এই মার্কেটটিতে আসলে আপনারা হরেক রকমের সবজি দেখতে পাবেন এবং এখান থেকে নিতে পারবেন। এবং কুমড়ার বড়া খুব টেস্টি কমেন্টস করেছেন আমার এক ভাই ইয়াসিন ভাই, আমার প্রিয় বড় ভাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। অবশ্যই আমি যাওয়ার সময় আমরা এখন কুমড়ার শাক নিয়ে যাব, যে কি বলে ফুল নিয়ে যাবো, ইনশাল্লাহ আমিও নিয়ে যাব, ট্রাই করব। এবং এই হচ্ছে সিলেটের রিকাই বাজারের সবজি বাজারটির যে পরিস্থিতি। বর্তমানে ক্রেতারা আসছেন ইফতারের আগ মুহূর্তে এবং সবজি বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু সরাসরি সিলেটের রিকাই বাজার থেকে মডার্ন সিলেট এবং প্রবাস বাংলার পর্দায় আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দেবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।